প্রখর রোদের তেজ আর সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম মানুষকে নাজেহাল করে তুলছে। সকাল থেকেই অস্বস্তিকর গরম আর বেলা বাড়তেই তা অসহ্যকর হয়ে উঠছে। বর্তমান সময়ে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও রেকর্ড করা হয়েছে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে বা সন্ধ্যার দিকে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। এখনো পর্যন্ত বাংলায় বর্ষার আগমনের কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। কেরালায় এবার বিলম্বিত প্রাক বর্ষা, এখনো সেখানে প্রাক বর্ষার আগমনের খবর মেলেনি। তবে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যায়। অন্যদিকে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দুয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি চলছে, তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে ভুগছে সাধারণ মানুষ। দক্ষিণ বাংলায় আগামীকাল পর্যন্ত স্থানীয় মেঘের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মাঝারি বজ্রবৃষ্টিপাত হতে পারে, তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই। আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় কিছুটা বদলের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে সেই বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বহু জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আর তার আগে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সেই ভারী বৃষ্টির এলাকা আরও বিস্তার লাভ করবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহার জেলাতেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনে বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 49%। বিস্তারিত বলতে গিয়ে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা, তাই এখানে থাকবে হলুদ সতর্কতা। আজ উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসবে পরিবর্তন। আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। যদিও বৃষ্টির কারণে উত্তরবঙ্গেও গরম থেকে রেহাই মিলবে না। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় গরমের তীব্রতা ভালোই অনুভব করা যাবে। আজকের পর আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য বৃদ্ধি পাবে। তবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি। আগামী 2 দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে চলেছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বাদবাকি এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বর্তমান সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 70%। এই আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি থাকায় ঘামাক্তক আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরম এখনই কম হবে না, তবে উইকেন্ডে খেলা ঘোরাতে পারে কালবৈশাখীর দাপট।
কলকাতায় ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকলেও আজ সামান্য বদল আসতে পারে আবহাওয়ায়। আগামী 24 ঘন্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কলকাতার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ যদি কলকাতায় বৃষ্টি হয় তা হবে সাময়িক। বৃষ্টির পর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় প্যাচপেচে ঘামে অস্বস্তি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে, তবে এখনই একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু একটি জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি চলবে। সামান্য কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে, তবে কোনো জেলাতেই ভারী বা অতিরিক্ত বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের 5 জেলার জন্য রয়েছে দুর্যোগের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। পাহাড় এবং ডুয়ার্স এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের একাধিক প্রান্তেই। আগামী 72 ঘন্টায় মোটের ওপর তাপমাত্রায় বড় কোনো বদলের সম্ভাবনা নেই। তবে আগামী 3 দিন পর থেকেই ফের একবার গোটা বাংলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। শুক্র শনিবার থেকেই কালবৈশাখীর দাপট দেখা যাবে দক্ষিণ বাংলায়, এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলতে পারে ঝড় বৃষ্টির জেরে গরম থেকে স্বস্তি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 4 জুন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ওই সময়ে গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে, এবং এর পরবর্তী দিন 5-একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার জেরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে গোটা বাংলাদেশে।